আমাদের অলরেডি 3টা ক্লাস হয়েছে, আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে। আহ, আমরা ওয়ার্ডপ্রেস কোথা থেকে ডোমেন হোস্টিং কিনবো সেই বিষয়গুলো দেখাইছি এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে কিছু ডিজাইনও করেছি আমরা অলরেডি। এখন ডিজাইনের বাকি কিছু অংশ সেগুলো আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। সেই জন্য আমাদের ওয়েবসাইটটাকে লগ ইন করে নিতে হবে। আমার ওয়েবসাইট আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে স্যার। ওকে, আমরা এখানে একটা ল্যান্ডিং পেজ শো করাইছি। এই ডিজাইনটারে আমরা আজকে কপি করবো বলতে এই ডিজাইনটা যেরকম করা হয়েছে আমরা একটু রিলোড দেই। রিলোড দিলে ডিজাইনটা আমরা দেখতে পাবো। এটা অন্য একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। দেখি, ল্যান্ডিং পেজ এটা দেখা যায়, এটা আমরা ওয়েবসাইটও বলতে পারি, কারণ একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা হচ্ছে একটা অংশ। আর অ্যাডমিন প্যানেল, একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল যে রকমের থাকে আর ল্যান্ডিং পেজের অ্যাডমিন প্যানেল সেম টু সেমই, কিন্তু শুধু ডিজাইনের ক্ষেত্রে এই ল্যান্ডিং পেজটা একটা পেজে ডিজাইন হয়ে থাকে আর ওয়েবসাইটগুলো হিউজ পরিমাণ থাকে, পেজ থাকে। যেমন আপনার, আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করি, যেমন রয়্যাল বিউটি বিডি। এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে দেখা যায় অনেক ধরনের বিভিন্ন ডিজাইন আছে এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। এটা আমাদের ডিজাইন করা একটা ওয়েবসাইট। এখানে এটা হচ্ছে একটা ই কমার্স, আর এইটার অ্যাডমিন প্যানেল আর ল্যান্ডিং পেজের অ্যাডমিন প্যানেল একদম সেম টু সেম, ঠিক আছে। শুধু আউটসাইডের ডিজাইনটার উপর ডিফারেন্স, এটা শুধু। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা গতকালকে দেখাইছি কিছু ডিজাইন করছিলাম আমরা অ্যাডমিন প্যানেল থেকে, আর ডিজাইনটা আমরা জানি যে ল্যান্ডিং পেজের ডিজাইনটা হয়ে থাকে কাজ ফলো প্লাগইনের মাধ্যমে। আমরা কাট ফলো থেকে আমরা ডিজাইন করেছিলাম। আমরা প্রথমে কাট ফলো থেকে ফানেল ক্রিয়েট করছিলাম একটা। যদি ফানেলে আসি, যে ফানেলে আসলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে একটা ফানেল, এই যে ফানেলে একটা ফানেল ক্রিয়েট করা আছে। শুধু ফানেল বলতে একটা পেজ বুঝাচ্ছে, এখানে একটা ল্যান্ডিং পেজ। একটা ফানেল মানে একটা ল্যান্ডিং পেজ। এখানে একটা টি শার্ট নামে একটা ফানেল ক্রিয়েট করছি। আমরা যদি টি শার্টের উপর ক্লিক করি, আর আমরা জানি ল্যান্ডিং পেজের যে ডিজাইনটা হয়ে থাকে যে চেকআউট পেজের ভিতরে, আমরা চেকআউট পেজের ভিতরে ডিজাইনটা করেছিলাম যে চেকআউট পেজ ফর চেকআউট। এটা আমরা যদি একটু ভিউ করি, এখান থেকে ভিউ স্টেপ ভিউ করলে আমরা দেখতে পারবো যে গত ক্লাসে আমরা কতটুকু ডিজাইন করেছিলাম এবং শেষ পর্যন্ত এখানে আমরা লোগো রাখছিলাম এবং এখানে একটা স্লাইড দিছিলাম আমরা। তারপরে নিচে আর কোনো কাজ করা হয় না, আমরা এতটুকুই করেছিলাম গত ক্লাসে। এবং এখানে একটা লেখা দেখাইছিলাম যে কিভাবে লেখাটা আমরা স্টাইল কালার পরিবর্তন করতে পারি, এই বিষয়গুলো দেখাইছিলাম গত ক্লাসে। এবার আজকে পরবর্তী ধাপগুলো আগে যাবো আমরা ইনশাল্লাহ। এখন যদি আমাদের ওয়েবসাইট, যে আমরা সাতরং বুটিক.com, এই ওয়েবসাইটে যদি আমরা গুগলে সার্চ করি, যে আমাদের ডিজাইনটা কিন্তু এখনো আমাদের ওয়েবসাইটে শো হয় না। আমরা যে ডিজাইনটা করেছি আমাদের ল্যান্ডিং পেজে, আমাদের হোম পেজে কিন্তু ডিজাইনটা এখনো আসে নাই। ডিজাইন আমার হোম পেজে কি আসতেছে, সাত রং বুটিক ডিফল্ট ভাবে থিম যখন ইনস্টল করছি যেই লেখাগুলো ছিল ওই লেখাগুলো এখনো এখানে আমাদের আছে। এখন আমরা চাচ্ছি যে আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি ওই ল্যান্ডিং পেজটা এখানে শো করাবো বা হোম পেজ আমরা দেখাতে চাচ্ছি। এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। সেটার মধ্যে অ্যাডমিন প্যানেলে আসি। অ্যাডমিন প্যানেল থেকে আমরা দেখি সেটিং থেকে আমরা রিডিং এ আসবো। নিউ ট্যাবে ওপেন করি রিডিং। যে হোম পেজে আমি কোন পেজটা দেখাতে চাই এটা আমরা এখান থেকে দেখাতে পারবো। চাইলে আমি যে কোনো পেজ এখান থেকে শো করাতে পারি হোম পেজের জন্য। এখানে আছে যে ইউর লেটেস্ট পোস্ট, এটা আমরা স্ট্যাটিক করে দেবো, স্ট্যাটিক পেজ। তারপরে হোম পেজ, মানে হোম পেজে আপনি কোন পেজটা দেখাতে চাচ্ছেন। এখন হোম পেজে আমি তো আমার ল্যান্ডিং পেজটা দেখাতে চাচ্ছি। এখন আমার ল্যান্ডিং পেজ সম্ভবত এই যে পেজ ফুট এইটা ছিল, এইটা এইটা হচ্ছে আমার চেকআউট পেজটার নাম। এইটা আমি হোম পেজে দেখাতে চাচ্ছি। আর পোস্ট পেজ এইটা সিলেক্ট যেটা আছে এটা থাকুক, সমস্যা নয়। নিচে আসবো, আসার পরে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম।
ওকে, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা একটু এখানে আসি হোম পেজে এসে যদি একটা রিলোড দেই, দেখি আমাদের ডিজাইনটা হ্যালো, আসছে কিনা। আপনার গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না, এই মাত্র দেখা যাচ্ছে। স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জি জি জি। ওকে, আমাদের হোম পেজে ডিজাইনটা শো হইতেছে না, কারণ হয়তো এখানে রিডিং এর ভিতরে আমাদের চেক আউটটা ভুল ধরানো হয়েছে। দেখি আমরা আবার রিডিং এ যাই। এখানে আমাদের দুইটা চেক আউট আছে, একটা আছে পেজ ফর সেল ল্যান্ডিং আছে, এইটা ধরাই দেই দেখি। সেভ চেঞ্জ। ওকে, সেভ চেঞ্জ। এবার আবার একটু আসি, দেখি রিলোড দেই। আবার আসতেছে না আমাদের, দেখি এটা সমস্যা কোথায় আমাদের। ফানেল থেকে আমরা পেজ ফুড এটার আমরা দেখি, এটা আমরা রিমুভ করে নিই এখান থেকে, ডিলিট। নেট স্লো কাজ করতেছে আজকে। ওকে, ওইটা আমরা পরবর্তী দেখবো ইনশাল্লাহ। আমরা ডিজাইনটার ব্যাপারে যাই এখন। ডিজাইনটা আমাদের করার জন্য আহ, দেখি admit all। ডিজাইনটা করার জন্য আমরা পেট ফুটেজ চেক আউটে আমরা ক্লিক করি। আমরা কন্ট্রোল লেফট বাই বা লেফট সাইডে যদি আমরা ক্লিক করি তাহলে নিউ ট্যাবে আমাদের নিয়ে যাবে। নিউ ট্যাবে আসি। ওকে, ইউটিউবে আসার পরে এটা হচ্ছে আমরা গতকালকে মানে গত ক্লাস যে কাজটুকু করেছিলাম, যেটা স্লাইড, এখানে আমরা লোগো নিছি, লোগো নেওয়ার পর আমরা এখানে স্লাইড নিছি এবং স্লাইডের পর আমরা টেক্সট নিছি। এখন যদি এখানে আমরা যেই আজকে যেটা বলছিলাম যে আমরা একটা ল্যান্ডিং পেজ ফলো করব, এইটা এখন যদি আমরা দেখি এইটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া হয়েছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে ইউজ করতে পারি। এখন আরেকটা বিষয় দেখা যায়, আমার একটা ওয়েবসাইট পছন্দ হয়েছে, ওয়েবসাইটের কালার গুলো আমি ইউজ করতে চাচ্ছি। এখন ওইটা কোন কালার ইউজ করছে আমি কিভাবে বুঝবো যে ওইটার কালার গুলো আমি এই ওয়েবসাইটের কালারটাই আমার ওয়েবসাইট ইউজ করতে চাচ্ছি। এখন আমি যদি আমার ওয়েবসাইটে আসি যে আমি এই কালারটা ইউজ করতে চাচ্ছি, এটা আমি যদি আসি দেখি আমার ওয়েবসাইট থেকে স্টাইল, এখান থেকে যদি আমি খুঁজি ওই স্পেসিফিক ওই কালারটা আমি পাবো না এখানে। সেই ক্ষেত্রে আমার একটা করণীয় আছে কি, এখানে ওই এই ওয়েবসাইটে যে কালারটা ইউজ করছে এই কালারের কোডটা আমার বাহির করতে হবে। কালার কোডটা আমি কিভাবে বাহির করতে পারি, যে এই ওয়েবসাইটের কালার কোড বাহির করার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে আমাদের ল্যাপটপ বা পিসিতে। এক্সটেনশনটার নাম হচ্ছে এই যে কালার জিল্লা নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এক্সটেনশনটা কোথায় পাবো দেখি, এখানে যদি ক্রোমে সার্চ করি কালার জিল্লা ক্রোম এক্সটেনশনে আসবো। আসার পরে এই যে এখানে দেখি কালার জিল্লা আমার এটা অলরেডি অ্যাড করা আছে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনি যদি এখানে অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে এখানে অ্যাড টু ক্রোম দেখাবে আপনার এখানে, বা অ্যাড টু এক্সটেনশন এমন একটা লেখা আসবে। আপনি এখান থেকে অ্যাড করে নেবেন আপনার এক্সটেনশনটা অ্যাড করার পর আপনার এখানে আসবে। আসার পরে আপনি এটারে পিন করে আপনার উপরে শো করাবেন। আমি যদি পিন করি, আনপিন করলে আমার এখান থেকে এটা সরে গেছে। আমরা যদি পিন করি, এটারে পিন করলে এটা আমার এখানে চলে আসছে। আচ্ছা, এখন এইটার মাধ্যমে, এইটার হেল্পের মাধ্যমে আমি ওখানে কালার কোডটা বাহির করব। এই যে ওয়েবসাইটে যে কালারটা ইউজ করছে আমি এই কালারটা বাহির করব। এখন বাহির করার জন্য যেহেতু এটা পিন করেছি, এখন এটা আমার হেডারে শো করতেছে। আচ্ছা, হেডারে শো করছে। আমি এখন এই যে আমি যেই এক্সটেনশনটা ইনস্টল করেছি, এক্সটেনশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার একটা আইকন দিছেও, এই প্লাস আইকন। এটা যদি আমি যেই কালারটা আমি নিতে চাচ্ছি ওই কালারের উপরে আমি এই প্লাস আইকনটা রাখবো। আমি ব্যাকগ্রাউন্ডের এই কালারটা নিতে চাচ্ছি, এখানে রাখলাম, ক্লিক করলাম।
ক্লিক করার পর আমার এখানে আমার ওই কালারটা চলে আসছে অলরেডি, এই যে কালার পিকার প্যানেল এখানে আসছে। এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে হ্যাশট্যাগ দিয়ে এখানে আমার কালার কোড দিয়ে দিচ্ছে যে এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ করছে আর কালার কোড হচ্ছে এটা। আমি যদি এইভাবে কালার কোডটা নিতে পারি একদম সেম টু সেম আমার কালারটা আমি কপি করতে পারবো যে কোনো ওয়েবসাইটে, ঠিক আছে। আর তাছাড়া পসিবল না, আপনি যদি ওখানে এই ওয়েবসাইট এখানে যেভাবে আমরা দেখাচ্ছি যে এখান থেকে খুঁজে খুঁজে আপনি পাবেন না স্পেসিফিক যে ওই কালারটা আপনি, কারণ আপনি মিলাতে পারবেন না। এখন সেই জন্য আমাদের কালার কোড বাইর করতে হবে, কালার কোড বাইর করে আমরা এখানে ইউজ করব। এখানে এরা হেডারে কি করছে, হেডারে একটা এই ব্যাকগ্রাউন্ড এই কালার ইউজ করছে, আমরা এই কালারটা ইউজ করব। আমরা কালার কোড নিয়ে আসছি, নিয়ে আসার পর আমরা কি করছি এখানে এই সেকশনে ক্লিক করলাম। সেকশন থেকে স্টাইল, আমরা জানি স্টাইল থেকে যে কোনো ফন্ট চেঞ্জ তারপর কালার চেঞ্জ এগুলো স্টাইল থেকে করা হয়। স্টাইলে আসলাম, স্টাইলে আসার পরে যে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করলাম, এই যে কালারে যে ক্লিক করি আমি এখান থেকে টেনে টেনে আমি কালার চুজ করতে পারি, বাট এটার থেকে আমি যে কোডটা নিয়ে আসছি কোডটা আমি এখানে দিয়ে দেবো, যে একটা বক্স আছে বক্সে আমি কোডটা দিয়ে দেবো। ওকে, আমার কোডটা দাও হয়ে গেছে। এখন সেম টু সেম আমাদের কালার হয়ে গেছে, এই কালারটা এই ওয়েবসাইটে এই সেম কালারটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখন আরেকটা কথা, এই ওয়েবসাইটে এখানে যে একটা ফাঁকা জায়গা দিছে, একটা রাউন্ড দিয়ে একটা ফাঁকা জায়গা রাখছে এই লোগোটার এখানে, এইটা আমরা কিভাবে দিতে পারি এটা দেখাবো এখন। আচ্ছা, এটা আমাদের দেওয়ার জন্য এটা হচ্ছে একটা শেপ, আমরা শেপ বলতে পারি এটার নাম। এটা যেমন সেকশনে আসতে হবে, এটা যেহেতু শেপটা ইউজ করা হয়েছে উপরের দিকে, উপর বলতে টপ আর নিচ হচ্ছে বটম, নিচের দিকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে সেকশনের পরে আমরা আসবো যে শেপ ডিভাইডার। এখানে যেহেতু এটা টপে ফাঁকা জায়গাটা নিচে বা শেপটা নিচে, সেই ক্ষেত্রে টপে সিলেক্ট করা আছে। আপনি যদি এটা বটমে থাকতো আপনি বটমে দিতে পারতেন, এটা যেহেতু টপে আছে আমরা টপে দেখাবো। যে টপের থেকে আপনি কোন শেপটা নিতে চাচ্ছেন, এখানে অনেকগুলো শেপ আছে, ওই শেপ ওখানে যে শেপটা ইউজ করা হয়েছে ওই শেপটাও এখানে আছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন যে কোনো শেপ। এই একটা শেপ আছে এখানে, তারপরে আপনার এখানে অনেকগুলো শেপ আছে, ওখানে যে শেপটা ইউজ করছে দেখি আসলে ওখানে কোন শেপটা ইউজ করছে। এই শেপটা হয়তো সম্ভবত ওখানে ইউজ করা হয়েছে। আপনি তারপরে এটার হাইট এগুলো বাড়াতে কমাতে পারবেন এখান থেকে। তারপর আপনি যে কালার যদি চেঞ্জ করতে চান, শেপের যে ফাঁকা জায়গাটা ছাড়তেছে মানে শেপ দেওয়া হয়েছে ওই শেপের কালারটা আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। যে আমি শেপের কালারটা পরিবর্তন করলাম, এভাবে আপনি শেপগুলো দিতে পারবেন। তো বটমে চাইলে বটমে দিতে পারবেন, যদি বটম সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে শেপে আসবেন, আপনি যদি বটমের দিকে শেপ দিতে পারবেন, যে বটমে শেপ হয়ে গেছে, ঠিক আছে। যে আমি বটমে দেবো, বটমে হবে এগুলো। আমি যে কাজগুলো করবো বটমের দিকে, এগুলো বটম বলতে নিচ আর টপ বলতে তো উপরে, এটা আমরা জানি। এখান থেকে হাইট বড় ছোট করা যায়, তারপর কালার চেঞ্জ করা যায়, এগুলো আমরা খুঁজে খুঁজে তারপর বের করে নেব ইনশাআল্লাহ। সব সেটিংস গুলো তো দেখানো পসিবল না, এখন আপনি একটা একটা করে সেটিংস খুঁজবেন এবং একটা একটা করে সেটিংস দেখবেন, আপনি সবগুলো আশা করি পেয়ে যাবেন। তো তারপরে এরা কি করছে দেখি, এখানে তো ওরা ইমেজ রাখছে, ইমেজের জায়গায় আমরা স্লাইড ইউজ করছি, স্লাইড দিয়েছি। তারপরে ওরা একটা টাইটেল ইউজ করছে, টাইটেলটাও আমরা অলরেডি দিয়েছি। তারপরে আছে যে একটা অর্ডার করতে চাই, একটা বাটন দিয়েছে, যে বাটনে ক্লিক করলে একদম চেক আউট যেখানে রাখা আছে এখানে নিয়ে আসে, যে কাস্টমার আসলো, আসার পরে কি বললো যে আমি অর্ডার করতে চাই। এখানে তো কাস্টমার কোনো ফর্ম দেখতে পাচ্ছে না, যেখানে কোনো ফর্ম নাই যেটা আমাদের ফিল আপ করবে এবং অর্ডার করবে, ঠিক আছে। অবশ্যই কাস্টমার কি করবে, অর্ডার করতেছে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে কাস্টমারকে একদম যেখানে ফর্মটা ফিল আপ করা প্রয়োজন এখানে নিয়ে আসবে। এখানে তার ফর্ম গুলো পূরণ করো, তার ডিটেলস দিবে, তারপরে সে অর্ডার প্লেস করতে পারবে। ওকে, এখন আমরা কি করব, বাটনটা নেব। বাটন এটা নাম হচ্ছে একটা বাটন, আমরা টেক্সটটা কপি করে নেই যাতে আমাদের লেখা না লাগে। ওকে, টেক্সটটা কপি করলাম, আমরা এখানে আসি। এই টাইটেলটার নিচে আমরা হলো গিয়ে ওই বা ইয়াটা দেব, যে আমার আচ্ছা বাটনটাকে দেব। বাটন দেওয়ার জন্য এখানে আসি, যে বাটন লেখাটা আমি এখান থেকে টেনে নিয়ে আসি, যে আমি এখানে এখানে রাখতে চাচ্ছি বাটনটা। এখন বাটনটা আমার একদম লেফট সাইডে চলে আসছে, বাটনটা আমি চাচ্ছি যে সেন্টারে দিতে, মানে মাঝ বরাবর দিতে। মাঝ বরাবর দিতে হলে স্টাইল অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিয়ে যদি বাটনটা চলে আসছে। আর যেহেতু আমরা ভিতরে ক্লিক হেয়ার একটা লেখা আছে, এটা আমি অর্ডার করতে চাই, লেখা পরিবর্তন করতে চাচ্ছি, সে আমরা জানি কন্টেন্টের ভিতরে থেকে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হয়, যে টেক্সটে এখান থেকে আমি কন্টেন্টটা চেঞ্জ করব।
অর্ডার করতে চাই, আমি যদি এই কন্টেন্টের এই টেক্সটের ইয়াগুলো ফন্টগুলো চেঞ্জ করতে চাই বা বাড়াতে কমাতে চাই, অবশ্যই আমার স্টাইলে আসতে হবে, স্টাইল থেকে কমাতে বাড়াতে হবে, স্টাইল টাইপোগ্রাফি, এখান থেকে আমি চাইলে ফন্টটা চেঞ্জ করবো, যে ট্রিরো বাংলা একটাই আছে, ট্রিরো, এই ফন্টটা ইউজ করলাম। আমি চাই সাইজটা একটু বড় করতে পারবেন। তারপরে আমি যে বাটন কালারটা একটু পরিবর্তন করতে, এটা তো একটা, আমি এটা যে রেড কালার দিতে, ওকে আমি এখানে দেখি পেন আইকনে ক্লিক করলাম, তারপরে এই যে কালার, আমি এটা রেড কালার দিতে চাচ্ছি, যে রেড কালার হয়ে যাবে। যেই কালার আপনার মনে চাই আপনি সেই কালার দিতে পারবেন, সমস্যা নেই, কালো দিতে পারেন। ওকে, রেড দিয়ে রাখলাম। তারপর টেক্সট কালার যদি পরিবর্তন করতে চান তাহলে সেখানে টেক্সট কালার পরিবর্তন করতে পারবেন। এই যে টেক্সট কালার আছে, এখানে আপনি টেক্সট কালার কি রাখতে চান, ব্ল্যাক বা হোয়াইট, আপনি যা রাখতে চান সেটা দিতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আপনি কোড দিতে পারবেন, আপনি যদি কোডগুলো খুঁজতে চান, আপনি যদি আপনি দেখা যায় আমি একটা কালার ইউজ করতে চাচ্ছি, এখন কালার কোডটা পাইতেছি না, আমরা সেই ক্ষেত্রে একটা করণীয় আছে, HTML, আচ্ছা অথবা অত কিছু লেখার দরকার নেই, কালার সিও হলো কালার হেক্স কোড যদি আমি লিখি, আমার অনেকগুলো কালার দেবে এবং কালার কোডগুলো আমাদেরকে দেওয়া হবে। আমি চাইলে ওখান থেকে কালার সিলেক্ট করে ওই কোডগুলো আমরা ওখান থেকে নিয়ে এসে আমরা ব্যবহার করতে পারি। এখানে অনেক কালার আছে, আপনার মন মতো কালার আপনি এখান থেকে নিতে পারবেন। কালার হেক্স কোড লিখে সার্চ করলে আপনি হিউজ পরিমাণ কালার কোড পেয়ে যাবেন, আপনার যেই কালারটা প্রয়োজন আপনি সেই কালার এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। আর আপনার তো এখানে তো সুযোগ আছে যে টেনে টেনে দেওয়ার একটা সুযোগ আছে, আপনি চাইলে একটু টেনে টেনেও দিতে পারবেন। আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করছি, আমরা ওই কোডটা আবার নিয়ে আসি, আমরা পুরো ওয়েবসাইটে ওই কালারটা ইউজ করব আমরা, কালার কোড। আবার এই সেকশনে দেখি, এই সেকশনে আমরা স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা ওই কালার দিয়ে দেব, কালার পরিবর্তন। তারপর আমরা এখানে একটা সেকশন নিয়েছি, এই সেকশনে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ওই কালারটাই দিতে। এখন আপনি যদি চান ওই কালার না আমি অন্য কালার ইউজ করো, আপনি সেইটা পারেন, সমস্যা নেই। আপনি যদি রেড চান রেড দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, হোয়াইট দিতে পারেন, যেটা ভালো লাগে সেটা দেবেন। আমি চাচ্ছি একটা কালার উপরে ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইন করতে, আমি এই জন্য এটা দিচ্ছি। এখন আপনার যেটা প্রয়োজন, আপনার কাছে যেটা ভালো লাগে অথবা আপনার কাস্টমার কাছে যেটা ভালো লাগে, অবশ্যই আপনি সেই কালারটা ইউজ করবেন। ওকে, এটা কালার কোড দিয়ে দিলাম। তারপরে এখানে টেক্সট, এটা এই কালারটা এখানে খাচ্ছে না, সেই ব্যাপারে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই হোয়াইট। ওকে, তারপর আমাদের এখানে কি আছে দেখি, কালার দেওয়া হয়েছে। তারপরে কাস্টমার রিভিউ, ও আচ্ছা আরেকটা আছে, অর্ডার করতে চাই, এখানে একটা আইকন দেওয়া আছে নিচের দিকে, ইঙ্গিত করতেছে আইকনটা। এখন আইকনটা আমরা কিভাবে দিতে পারি, বাটনের ভিতরে, আচ্ছা বাটনের ভিতরে আইকনটা দেওয়ার জন্য আমরা আসি যে বাটন এডিট বাটন থেকে আমি যদি কন্টেন্টে আসি, কন্টেন্টে এখানে আইকন নামে একটা অপশন আছে, আইকন, এটা আছে নান, এটা আছে আপলোড এসভিজি, আপলোড করতে পারুন। আমরা আপলোড করার দরকার নেই, আমরা আইকন লাইব্রেরিতে যাব, আইকন লাইব্রেরি, এখানে আসলে আপনি হিউজ পরিমাণ আইকন পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা যেটা চাচ্ছি সেটা একদম উপরেই আছে আইকন, যে নিচের দিকে ইঙ্গিত করাবো, যে নিচের দিকে চেক আউট ফ্রম আছে, অর্ডার করতে চাই, তুমি নিচে যাও তাহলে অর্ডার করতে চাইলে, ঠিক আছে। এই অ্যারো বাটন, অ্যারো ইনসার্ট। ওকে, এখন বাটনটা আমাদের লেফট সাইডে আছে, আমরা চাচ্ছি এটা রাইট সাইডে দিতে, যে আইকন পজিশন আমরা রাইটে নিয়ে আসবো। ওকে, আইকন পজিশন রাইটে আসছে। আর বাটন তো কালার ছোট বড় করা দেখাইছি অলরেডি। এখন আপনি যদি বাটনটা চাচ্ছি যে একটু গোল করতে, এটা কোণা রাখতে চাচ্ছি না, তাই আমরা স্টাইল বর্ডার, এখানে বর্ডার এরিয়াও দিয়ে দেবো। দেখি বাটনটা একটু গোলাকার হয়ে গেছে, এটা চাইলে আমরা একটু সলিড বর্ডার ইউজ করতে পারি। তারপরে বর্ডার একটা কালার দিতে পারি আমরা চাইলে, যদি একটা বর্ডার হোয়াইট কালার দিয়ে দিলাম বা ব্ল্যাক কালার, হোয়াইটই দিই, রেডের সাথে হোয়াইট ভালো হয়, হোয়াইট কালার দিয়ে দিলাম আমরা। এটা চাইলে বক্স শ্যাডো দিতে পারি, একটু শ্যাডো ইউজ করলাম, শ্যাডোটা যদি আমরা হোয়াইট দিতে চাই হোয়াইট দিতে পারি, সমস্যা নেই। শ্যাডোটা দিলে কিরকমের দেখায় আপনি দেখেন আগে শ্যাডো। ওকে, দেখি শ্যাডো এখান থেকে আপনি, এই যে শ্যাডোটা আমাদের এখানে শ্যাডো আছে, আপনি চাইলে এটা দিতে পারেন যাতে কাস্টমার একটু চোখে পড়ে ডিজাইনটা। ওকে, আমরা এখান থেকে শ্যাডো দিয়ে দিলাম, ব্যাক এন্ড একটু। আপনি এখানে আরো দেখা যায় আরো অনেক ফিচার আছে বা সেটিংস আছে, এগুলো খুঁজে খুঁজে দেখবেন ইনশাআল্লাহ। আমি বলি
এক ভিডিওতে তো সবকিছু দেখানো পসিবল না, বা যতটুকু সম্ভব দেখাইছি এবং যতটুকু দেখাবো ইনশাল্লাহ এর বাইরে আপনাদের বেসিক পর্যায়ে নর্মালি প্রয়োজন হয় না। আমরা দেখা যায় কাস্টমারের ক্ষেত্রে এতটুকু যথেষ্ট। তারপর দেখা যায় অনেক ফিচার থাকে অ্যাডভান্স লেভেলে জানা থাকা ভালো। দেখা যায় বিভিন্ন সময় কাস্টমার চাইতে পারে আপনার কাছে, আবার দেখা যায় আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে, এগুলো জানার দরকার আছে আপনার। আচ্ছা, আমাদের বাটনটা আমাদের কাজ করা শেষ। তারপর আছে কি বলছে এখানে কাস্টমার রিভিউ। কাস্টমার রিভিউ বলতে এখানে স্লাইড, আমরা অলরেডি একটা স্লাইড ইউজ করছি, সেম ভাবে সেম প্রসেসে একটা স্লাইড ইউজ করবেন আপনি। এখানে ওরা কি করেছে, একটা বাটন নিছে কাস্টমার রিভিউ, একটা বাটন নিয়ে তারপরে এখানে স্লাইড দিচ্ছে। আমি যদি এখানে স্লাইডটা নিয়ে আসি, এখন আমি ওই স্লাইডটা ইউজ করি, আপনারা এখানে কাস্টমার রিভিউ ইউজ করবেন, সমস্যা নেই তো কোনো। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা আরেকটু সহজ উপায় আছে, এটা এখানে কপি পেস্টের একটা সিস্টেম আছে। আপনাদের এই সেকশনটা আমি চাচ্ছি, এই সেকশনের ভিতরে তো আমি স্লাইডের কাজ করছি, এখন নতুন করে আমি স্লাইড করতে চাচ্ছি না, এইটাই চাচ্ছি কপি করে আমি কাস্টমার রিভিউ হিসেবে ইউজ করবো, জাস্ট ইমেজগুলো চেঞ্জ করবো। এখন এই জন্য আমার কি করণীয়, সেকশন থেকে রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটন থেকে এই ডাপ্লিকেট থেকে এখানে ক্লিক করলে এটা দুইটা হয়ে যাবে, কপি হয়ে যাবে এক কথা, এটা কপি হয়ে গেছে অলরেডি। এখন আমি চাচ্ছি এটাকে আমি এখানে হিসাবে রিভিউ হিসাবে ইউজ করবো, এটা টেনে নিচে নিয়ে আসি, এখানে অর্ডার করতে চাই, এই বাটনের নিচে নিয়ে আসলাম, যেহেতু আমার কষ্ট কম, মানে অল্প সময় বাঁচানোর জন্য এটা করা হয়েছে, যেহেতু এটা অলরেডি স্লাইড কিভাবে দিতে পারি এগুলো দেখাইছে অলরেডি। এখন আমি চাচ্ছি এখানে কাস্টমার রিভিউ একটা বাটন ইউজ করছে, লেখা ইউজ করছে, আমি তাহলে কি করতে পারি, আমি অর্ডার করতে চাই, এই বাটনটা আমি কপি করে নিতে পারি। ওকে, ডাবল ক্লিক। এখন আমি এটা টেক্সটটা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই তো কোনো। এখানে কাস্টমার রিভিউ চেঞ্জ করে দেবো, কাস্টমার রিভিউ। এখানে যদি আমি আসি, লেখাটা আমি অর্ডার করতে চাই, এখানে কাস্টমার রিভিউ দিয়ে দিলাম। আমি চাইলে বাটন কালার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এগুলো আমরা দেখাইছি অলরেডি। তারপর আছে আইকন, যদি আমি চেঞ্জ করতে চাই আইকন আমি এটা রাখবো না, অন্য একটা আইকন দেবো, আপনি সেটাও পারেন, সমস্যা নাই। কাস্টমার রিভিউ, ওকে, ফটো একটা আইকন ইউজ, আপনার মন মতো আপনার আইকন ইউজ করবেন, সমস্যা নাই। আইকন যদি এটা আমি চাই লেফট ইউজ করবো, লেফট ইউজ করতে পারেন, সমস্যা নাই। এই তারপরে এখানে আপনি ইমেজ দিয়ে দেবেন, যেটা হচ্ছে আপনার কাস্টমার যে রিভিউ স্ক্রিনশট গুলো থাকে, স্ক্রিনশট গুলো আপনি এখানে নিয়ে এসে দিয়ে দেবেন। স্ক্রিনশট এখানে আসবেন, আমরা জানি এখান থেকে স্ক্রিনশট গুলো দেওয়া হয়। এখানে আমি এই ইমেজ গুলো রাখতে চাচ্ছি না, ইমেজ গুলো ডিলিট করে দেবো, আমি অ্যাড টু গ্যালারিতে আসবো। আমার এখান থেকে লাইব্রেরিতে রাখা তিনটে ইমেজ আমি দিয়ে দিচ্ছি যে কাস্টমার রিভিউ হিসেবে। আপনি আপনার ইমেজগুলো এখান থেকে আপলোড ফাইল, মানে আপনার ডেস্কটপে থাকলে আপনি এখান থেকে আপলোড করে নেবেন ফাইলগুলো, তারপর এখানে অ্যাড করবেন, অ্যাড টু গ্যালারি। আমি এটা চাচ্ছি না, কাস্টমার রিভিউ হিসেবে এই তিনটে ইউজ করতে চাচ্ছি, ইনসার্ট গ্যালারি। দেখি একটু সময় নিচ্ছে চেঞ্জ হতে। আর আমরা গত ক্লাসে দেখাইছি ইমেজগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। ইমেজগুলো অবশ্যই আমরা ইমেজের সাইজগুলো ছোট করে নিব, যাতে আমাদের ওয়েবসাইটটা খুব ইজিলি আমাদের ভিউ হয় খুব কম সময়ের ভিতরে। আচ্ছা, আমরা এটার ফুল সাইজ আছে, এটা মিডিয়াম সাইজ করে দেই, দেখি 300x300। এবং এটা আমরা চাচ্ছি স্লাইড দুইটা ইমেজ শো হবে, যে হোম পেজে দুইটা ইমেজ স্লাইড হবে। আমরা উপরে দিছি যে আপনার একটা ইমেজ করে স্লাইড হয়, এখানে একটা ইমেজ স্লাইড হয়। আমরা চাচ্ছি যে রিভিউতে দুইটা রাখতে, যে একসাথে হোম পেজে দুইটা ইমেজ আসবে। এই যে দুইটা ইমেজ আসতেছে, এখন দুইটা ইমেজ দিলে দেখা যায় এখনো খারাপ দেখা যায়, সেক্ষেত্রে আপনি তিনটা ইমেজ ইউজ করবেন, সমস্যা নেই। তো আমি এখানে তিনটা ইমেজ দিতে চাচ্ছি, স্লাইড টু শো, মানে কয়টা ইমেজ শো করাবো, তিনটা ইমেজ শো করাবো। ওকে, আশা করি তিনটা ইমেজ চলে আসবে। আর একটু দেখে আসি ওখানে, আর তারপরে কি ডিজাইন আছে এখানে। ওকে, এখানে ডিজাইন আছে, তারপরে রিভিউর পরে এখানে রাখা আছে আর একটা ভিডিও রাখা আছে, ভিডিওটা বিজ্ঞানীরা বলছেন
গরুর দুধের সরাসরি পুষ্টি আপলোড করা এবং আছে এখানে সজনে পাতার পুষ্টি ওয়েবসাইটের ভিতরে। অলমোস্ট কাছাকাছি। আমরা দুইভাবে রাখতে সুপার পারি, ফুড একটা হচ্ছে আমরা ইউটিউব থেকে সজনে লিংক আপ পাতা। করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এখানে ভিডিওটা আপলোড সজনে করে রাখতে পাতার পারি। নাম তো আমরা ওকে, আমরা দুইটাই দেখাবো। আমরা সেক্ষেত্রে একটা ইউটিউবে যাই, ইউটিউব। যে ইউটিউব থেকে আপনার যে ভিডিওটা থাকবে, আপনি ভিডিওটা নিয়ে আসবেন। আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে আসলাম, একটা ভিডিও। Hi, looking for an easy and profitable monetization option with super high CPM rates? It seems Monetag SmartLink is exactly what you need. What is SmartLink or Direct Link? SmartLink is one of Monetag's most profitable ad formats. In a nutshell, it is a special link that automatically redirects the user. ওকে, এখন আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পর আমরা কি চাচ্ছি, এখানে একটা ভিডিও রাখবো। যে আমরা যে প্রোডাক্টটা সেল করবো, প্রোডাক্টটা সম্পর্কে একটা ভিডিও রাখবো, যাতে কাস্টমার আমাদেরকে ট্রাস্ট করে। যে ভিডিওটা আমরা শর্ট রাখবো, যে কম সময়ের ভিতরে 2-1 মিনিটের ভিতরে আমাদের টোটাল সারাংশ যেটা থাকে, সারাংশটা বলে দেওয়ার চেষ্টা করবো, কাস্টমার খুব সহজে বুঝতে পারে। আমরা জানি নতুন কিছু নিতে হলে আমরা এই আইকন বা ডট আইকনে আসতে হয়। এখান থেকে আমরা ভিডিও যদি কাছাকাছি না পাই, আমরা এখানে সার্চ করে নেব ভিডিও। এই ভিডিও আছে, ভিডিওটা আমরা টেনে এখানে নিয়ে আসবো, ভিডিও। আচ্ছা, এই জন্য এখানে রেখে দেই ভিডিওটা, তারা স্লাইডের ভিতরে চলে আসবে। আমরা তার আগে আরেকটা কাজ করি, আমরা একটা সেকশন নিয়ে নেই, আরো একটা প্লাস সেকশন, একটা সেকশন, একটার ভিতরে আমরা ভিডিও রাখতে চাচ্ছি, ভিডিও। ওকে, ভিডিও রাখার পরে এখন একটা ডিফল্ট ভাবে ভিডিও আমাদের এখানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের যে ইউটিউব থেকে যে ভিডিওটা আনছে, ওই ভিডিওটা আমরা এখানে দেব। সোর্সে এখানে কয়েকটা অপশন আছে, ডাইনামিক ওয়াট, ভিডিও প্রেস আছে একটা। ভিডিও প্রেস যদি আপনি সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, চুজ ভিডিও ফাইল। এখানে আপনার ভিডিও ফাইল সিলেক্ট করতে হবে। ফাইল সিলেক্ট করার পরে আপনার যে ভিডিওটা আপনি দিতে চাচ্ছেন, ভিডিওটা আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে আগে আপনার ডেস্কটপের থেকে। এখানে আপলোড ফাইল, তারপর সিলেক্ট ফাইল। আপনার যে ভিডিওটা আপনি দিবেন, ওই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার ইউটিউব থেকে লিংক আপ করতে হবে না। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনার ইউটিউব থেকে লিংক আপ করা। ইউটিউব থেকে লিংক আপ করলে সুবিধা কি, ভিডিওটা তাড়াতাড়ি ওপেন হয়। আর যদি ওয়েবসাইটের ভিতরে আপনার সরাসরি রাখেন, সেই ক্ষেত্রে ওয়েবসাইটে একটু লোড নেওয়ার সম্ভাবনা থাকে। আমরা সব থেকে কি করব, বেস্ট ওয়ে হচ্ছে ইউটিউব থেকে লিংক আপ করবো। আর ইউটিউব থেকে লিংক আপ করার জন্য আমরা কি করবো, এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দেবো। তারপর আমরা যে লিংকটা নিয়ে এসেছি, লিংকটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, আমরা ভিডিওটা এখানে দিয়ে দিয়েছি অলরেডি। এখন ভিডিওটা শুধু থাম্বনেইল আকারে শো হয়েছে। ক্লিক করার পরে আজকের দিনে একটা ব্লগ ভাইরাল করানোর থেকে এটা ভিডিওটা আসতেছে। এখন আমি চাচ্ছি যে ভিডিওটা আমার কি কাস্টমারের ক্লিক করার প্রয়োজন নেই, কাস্টমার আসার সাথে সাথেই ভিডিওটা ওপেন হবে। মানে কাস্টমার কোনো ভিডিওটা ক্লিক করার প্রয়োজন নেই ওপেন করার জন্য। সেই জন্য আমাদের কি করতে হবে, যে অটো পেলে একটা অপশন আছে এখানে, অটো পেলে এইটা আমরা অন করে দেব। অটো পেলে অন করে দিলে আমাদের কি হয়, এটা কাস্টমার ওয়েবসাইট বা পেজ ভিজিট করার সাথে সাথে ভিডিওটা ওপেন হয়ে যাবে। তাকে আজকের দিনে একটা ব্লগ ভাইরাল করানোর থেকে এটা মিনি ব্লগ কষ্ট করে তাকে এই আইকনে ক্লিক করতে হবে না ভিডিওটা ওপেন করার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, ঠিক আছে। এখন আমরা এটারেও আমরা করতে পারি, বর্ডার দিতে পারি। এই যে এডিট আইকন, এখান থেকে স্টাইল আসলে আমরা ভিডিওটার বর্ডার দিতে পারবো। এখানে দেখি স্টাইলের ভিতরে বর্ডার দেওয়ার কোনো অপশন নাই, সেজন্য আমরা অ্যাডভান্সে আসি। অ্যাডভান্স থেকে আমরা বর্ডার দেব, অ্যাডভান্স বর্ডার। আচ্ছা, বর্ডার যদি আমরা সিলেক্ট করি, সলিড বর্ডার দিলাম একটা। তারপরে বর্ডার উইথ কত দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। বর্ডার কালার দিতে পারেন এখান থেকে, বর্ডার কালার দিয়ে দিলাম একটা। তারপরে বর্ডারটা একটু গোল আকার করতে চাচ্ছি, সেটা দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। তার বর্ডার আপনি, তারপর আমরা যাচ্ছি এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে ব্যাকগ্রাউন্ড বলতে এখানে একটু সাদা সাদা দেখাচ্ছে। আমরা যেহেতু বলেছি আমাদের পুরো পেজটা একটা কালার উপরে ডিজাইন করবো, তাহলে ওই কালারটা আমরা নিয়ে আসি। এই সেকশন ওই কালারটা আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা নিয়ে এসেছি। ওকে, এখন আমরা এখানে আসি, এই সেকশন আমরা এই কালারটা আবার দিয়ে দেবো। স্টাইল সেকশন থেকে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে কালার।
কালার কোড। ওকে, আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ওই কালারটা চলে আসছে। এখন আমি যদি চাই যে ভিডিওটা এত বড় রাখবো না, আমরা ভিডিওটা দুইটা কলামে রাখবো, এখন সেটাও পারি। এখানে কলামে রাইট বাটনে ক্লিক করলে এই ডুপ্লিকেট কলাম, দুইটা কলাম হয়ে যাবে। এখন আমি চাচ্ছি ভিডিওটা একটা কলামে ওপেন হবে আর একটা কলামে স্লাইড হবে। আমি যদি এই উপরে যে স্লাইডটা ইউজ করছি আমি চাইলে এখানেও নিয়ে আসতে পারি। ওকে, আমি ভিডিওটা আজকের দিনে একটা ব্লগ ভাইরাল করানোর থেকে একটা মিনি ব্লগ ভাইরাল করানো কিন্তু তুলনামূলক সোজা, কিন্তু এই তুলনামূলক সোজা কাজটা করানো আমি এখান থেকে যে ভিডিওটা রেখেছিলাম ওইটা আমি ডিলিট করে দিছি। রাইট বাটনে ক্লিক করলে আমরা জানি ডিলিট অপশন আসে, ওখান থেকে ডিলিট করে দিছি। এখন আমি চাচ্ছি যে এই স্লাইডটা আমি এখানে এটার ভিতরে শো করাবো। তাহলে আমরা দেখি এটা টেনে নিয়ে আসা যায় কিনা। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ নিয়ে আসা যায়। যে এক অংশে ভিডিও ওপেন হবে আর এক অংশে আমাদের স্লাইড থাকবে। আমরা চাইলে এইটাও করতে পারি, যে এখানে দুইটা স্লাইড, এইটাও স্লাইড হবে। এখানে ভিডিও থাকবে, ব্লগ ভাইরাল করানো কিন্তু তুলনামূলক সোজা, কিন্তু এই তুলনা আপনি চাইলে এইভাবেও করতে পারেন। আর একটু ঘাটাঘাটি করবেন, বিষয়গুলো ঘাটাঘাটি করলে আপনি আরো নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। যদি কোনো আপনার কিছু প্রয়োজন হয়ে থাকে সেই কিছু অবশ্যই আমাদের সাপোর্ট থাকবে। গ্রুপে নক করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে নক করবেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। আচ্ছা, আমরা এটা যে পজিশনে ছিল পজিশনে নিয়ে যাই। ওকে, এখানে ছিল, আর আমরা এখানে এটাকে ডিলিট করে দেই। এই কলামটা আমরা এক কলামে নিয়ে এসেছি। এখন আরেকটু কথা হচ্ছে, আমি যদি মোবাইল ভিউতে চেক করি, আসলে মোবাইল ভিউতে কি রকমের দেখাচ্ছে এটা। মোবাইল ভিউ চেক করার জন্য আমরা জানি যে বটমে একটা অপশন আছে যে রেসপন্সিভ মোড থেকে মোবাইলে যদি আমরা আসি, আপনার গ্রিন স্ক্রিনটা অন করেন, গ্রিন স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। স্ক্রিন কি এখন দেখাচ্ছে না? স্ক্রিনটা অন করেন ভিডিও। জি না, জি এখন দেখা যাচ্ছে। স্ক্রিন তো অন করা ছিল। স্ক্রিন কি আপনারা এতক্ষণ দেখেন নাই? বলতে চাচ্ছি না, এই একটু কতক্ষণ আগে দেখা গেছিল না, এখন দেখা যাচ্ছে। ওকে, দেখা না যেলে এখন অবশ্যই দেখা বলবেন, যাচ্ছে। কারণ যদি দেখাই না যায় তাহলে ভিডিওতে তো আপনারা দেখতে পারবেন না যে আসলে রেকর্ড হয়েছে কিনা। ঠিক আছে, যদি এরকম প্রবলেম ফেস করেন অবশ্যই বলবেন সাথে সাথে। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখি এখানে রেসপন্সিভ মোড থেকে আমরা মোবাইল ভিউটা চেক করতে আচ্ছা, আমার পারতেছি। একটা কোশ্চেন। জি জি। হ্যালো, আচ্ছা, কোশ্চেন গুলো আমরা ক্লাস শেষে শুনবো ইনশাআল্লাহ। আমরা আপনারা কোশ্চেনটা নোট করে রাখেন। ওকে ওকে। ওকে, আচ্ছা, এখানে আমরা যে মোবাইল রেসপন্সিভে আসলাম। মোবাইল রেসপন্সিভে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমরা টাইটেল ইউজ করছি, ডেস্কটপে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু মোবাইল রেসপন্সিভে এক লাইনের ভিতরে এক লাইন ঢুকে আছে, দুই লাইনে চলে আসছে। আমি যদি চাই এটা এক লাইনে দিতে সেটাও পারবো। আচ্ছা, এখানে এডিট, তারপর আমরা এখানে টাইপোগ্রাফি থেকে আমরা জানি স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমাদের ফন্ট গুলো কন্ট্রোল হয়। আমি এটার ফন্ট সাইজ ছোট করে দিলাম, তাহলে আমরা এক লাইনে চলে আসছে। আমি যদি চাই না ফন্ট সাইজ বড় থাকবে, বাট এক লাইনের ভিতরে ঢুকবে না, এই জন্য আমাদের কি করতে হবে, লাইন স্পেস দিতে হবে। যে লাইন, এই যে লাইন দেখি, এই যে লাইন স্পেস আছে এখানে, এই। তবে এটা বেটার ওয়ে না, এটা ভালো দেখে না, সেক্ষেত্রে আপনি সাইজটাই ছোট করে দিতে পারেন, একদম সাইজটা ছোট করে মোবাইল রেসপন্সিভে সুন্দর করে সাজাতে পারেন এইভাবে। এখন যদি আমি আসি যে বাটনগুলো অনেক বড় দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে না মোবাইলে, এখন সেই জন্য আমাদের কি করতে হবে, যে বাটনের যে আইকনগুলো আছে, যে এডিট আইকন এডিট বাটন আসার পরে স্টাইল থেকে আমরা বাটন সাইজগুলো ছোট করে নেব। দেখি যে টাইপোগ্রাফি, এখানে আসার পরে সাইজ দেখি, এখান থেকে আমরা সাইজগুলো ছোট করে নিতে পারি। যে তারপর আমরা এইটার সেম ওয়েতে আমরা এটার সাইজও ছোট করে নেব মোবাইল রেসপন্সিভ ঠিক করার জন্য। ওকে ওকে, এখন আমাদের ভাইয়া আমার একটা প্রশ্ন আছে এখানে। জি ভাই, কোশ্চেনগুলো একটু কষ্ট করে নোট করে রাখেন, ইনশাল্লাহ আমি ক্লাসে সবগুলোর অ্যান্সার দেবো। ওকে, এখন আমাদের এখানে মোবাইলে দেখাচ্ছে একটা করে ইমেজ, এটাই স্ট্যান্ডার্ড। তবে আমরা যদি চাই যে দুইটা দেখাবো আমার মোবাইল ভিউতে, সেটাও পারবেন। যে আমরা জানি স্লাইড শো থেকে স্লাইড কন্ট্রোল করা হয়, যে পেজে আমি কয়টা দেখাতে চাচ্ছি। এখানে আমি যদি দুইটা সিলেক্ট করে দিই, সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা আসবে হোম পেজে, যে দুইটা করে শো হবে, দেখাচ্ছে এখানে দুইটা করে শো আছে। এটা হচ্ছে মোবাইল ভিউটা আমরা এখন দেখাচ্ছি। ফার্স্টে আমরা কাজ করছি ডেস্কটপ রেসপন্সিভে, এইটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ। আপনাদের দুইটা ভার্সনে আপনাদের ইয়া করতে হবে,
কারণ কাস্টমার দেখা যায় মোবাইল কাস্টমারই আপনার বেশি হবে, ডেস্কটপ ইউজার খুবই কম। সেক্ষেত্রে মোবাইলের দিকে অবশ্যই আপনার মোবাইল রেসপন্সিভে খেয়াল রাখতে হবে ভালো। আচ্ছা, এটা আমাদের যতটুকু কাজ করেছি আমাদের মোবাইল রেসপন্সিভ হয়েছে। এখন যদি আবার ডেস্কটপ মোডে আসি, যে ডেস্কটপ মোডে আমাদের কোনো পরিবর্তন নাই, আমরা যেটা দিয়েছিলাম সেটাই আছে। এখন আমরা কি চাচ্ছি, যে ভিডিওটা গেল, তারপরে আছে অর্ডার করতে চাই, বাটন আবার দেওয়া হয়েছে। এখানে বাটনের নিচে আবার একটা স্টাইল দেওয়া হয়েছে, আমরা আপনারা দেখছেন কিনা জানি না, এখানে একটা স্টাইল দেখাচ্ছে। এই যে এখানে একটা বটমে একটা স্টাইল শো হয়েছে, এখানে ঢেউ 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 অপশন আছে, আমরা এটা দেব। আমরা এটা হচ্ছে যে শেপটা আমরা হেডারে যখন দিয়েছিলাম সেম প্রসেসে এখানে আমরা শেপটা দেব। এটা দেওয়ার জন্য এটা কোথায় দিয়েছে দেখি, যে ভিডিওটার নিচে। তাহলে আমরা এই ভিডিওটা আছে একটা সেকশনের ভিতরে, ওই সেকশনটার আমরা বটমে শেপ দেব। আচ্ছা, শেপ ডিভাইড দিতে হবে। আমরা এই ভিডিওটা আছে কোন সেকশনে, যদি এই সেকশনের ভিতরে ভিডিওটা আছে, ভিডিওটার বটমে আমরা ওই শেপটা ইউজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এই সেকশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তারপরে আসি যে শেপ ডিভাইডার থেকে, যেহেতু এটা বটমে ইউজ করছে আমরা বটম ইউজ করব, তো বটম সিলেক্ট করলাম, শেপ ডিভাইডার বটম। ওকে, তারপরে টাইপ কোনটা আমরা ইউজ করব, এখানে অনেকগুলো আছে, আপনি একটা একটা করে দেখবেন, আপনার যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। ওকে, দেখি এটার শেপটা দেখাচ্ছে না, কারণ ভিডিওটা অনেক বড়। আমরা যদি ভিডিওর পেডিং দিয়ে দেই একটু, যে ভিডিওটা ছোট করব, দেখি উম, 20। আর বর্ডারটা যদি আমরা ছেড়ে দেই, বর্ডারটা ছাড়লে আমাদের শেপটা শো হবে বা শেপটা ভালো দেখা যাবে। যাই হোক, এখানে আমরা সেম প্রসেসে আমরা এখানে শেপ ইউজ করতে পারি। যাই হোক, এটা আমরা অলরেডি শিখেছি প্রথম শুরুর দিকেই। তারপর আমাদের কি আছে, এখানে আমাদের আছে অর্ডার করছে, এখানে আবার দুইটা ইমেজ দেওয়া আছে, অর্ডার করতে চাই। তারপরে এখানে দেওয়া আছে কিছু তাদের ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশনগুলো নেব। দুইটা টাইটেল দেওয়া আছে, এখানে দুইটা কলামের ভিতরে ডিজাইন করা আছে, একটা কলাম এবং এই একটা কলাম, এখানে দুইটা কলাম নেওয়া হয়েছে। এখন আমরা দুইটা কলাম নিয়ে আমরা এই টেক্সটগুলো এখানে রাখবো। ওকে, আমরা এটা নিয়ে যাই, কপি করে নিয়ে গেলাম, টেক্সটটা টাইটেলটা নিয়ে গেলাম। আমরা এখানে আসি, এখানে প্লাস আইকন থেকে আমরা যে দুইটা কলাম নেব, দুইটা কলাম সিলেক্ট করলাম, দুইটা কলাম। এখানে আমরা একটা টাইটেল দেব, টাইটেল দেওয়ার জন্য ডট আইকন টেক্সট হেডিং টেক্সট নিয়ে আসলাম। আসার পর আমরা এখানে টাইটেলটা কপি করে দিয়ে দিলাম। ওকে, আমরা এটা চাইলে সেন্টার করতে পারি, সেন্টার টেক্সটটা চেঞ্জ করতে পারি, টেক্সট চেঞ্জ। তারপরে একটা আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করে দিলাম। তারপরে আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড। এটার ব্যাকগ্রাউন্ড দিতে হলে অ্যাডভান্স আসতে হবে, দেখি অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ। যেটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, দেখি এটার বর্ডার দেওয়া, যদি বর্ডার দিতে চাই বর্ডার দিতে পারবো, সলিড বর্ডার। তারপরে এটার বর্ডারটা গোল করতে চাই আমরা সেটাও পারবো। তারপর এটার জন্য বক্স শ্যাডো দিতে চাই, শ্যাডো দিতে পারবো। আর আমরা এখান থেকে কালারটা নিয়ে আসি, আমরা এই সেকশনও সেম কালারটা ইউজ করব। আমরা কালার কোডটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এই সেকশনে ওই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, স্টাইল বর্ডার টাইপ। ওকে, এখানে দিয়ে দিলাম। এই একটা কলাম আমরা এখানে কষ্ট করব না, এটার জন্য আমরা এটা কপি করে নেব, কপি করলাম, কপি করে আবার এটারে আবার এখানে নিয়ে আসলাম। ওকে, দুইটা কলামের ভিতরে আমরা দুইটা টাইটেল দিয়ে দিছি, এই টাইটেল ওই টাইটেলটা আমরা এখানে কপি করে নিয়ে আসি, সজনে পাতা খাওয়ার নিয়ম। ওকে,
কপি করে নিয়ে আসলাম, এটা পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয় আমরা জানি। তারপরে আমরা এটা কি করব, এই টেক্সটটা আমরা নিয়ে আসব, যে টেক্সটটা নিয়ে আসলাম। টেক্সট নিয়ে আসার পরে আমরা এখান থেকে আবার একটা হেডিং নেব, হচ্ছে হেডিং নিলাম। হেডিং নেওয়ার পরে আমরা এখান থেকে টেনে এই কলামে ছেড়ে দিলাম। তারপর আমাদের টেক্সটগুলো আমরা এখানে রেখে দেব। রাখার পরে আমরা টেক্সট কালারটাকে একটু চেঞ্জ করে নিই। টেক্সট কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই যাতে টেক্সটটা সুন্দর মতো দেখা যায়, দিয়ে দিলাম। তারপরে লেফট যদি দেই, আমাদের লেফট থেকে শুরু হবে, সেন্টার দিলে সেন্টার। কিন্তু এখানে যে টেক্সটগুলো সাজানো আছে সুন্দর মতো, আমরা এটা কিভাবে সাজাতে পারি সেটাও দেখব। ওকে, এখানে আসলাম। আসার পরে আমরা এটা ফন্টটা চেঞ্জ করে নেই। ফন্ট অলরেডি আমরা চেঞ্জ করতে পারি, যে ফন্টটা কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, এখন আমাদের এই টিক চিহ্ন, আমরা যাচ্ছি যে টিক চিহ্ন থেকে প্রত্যেকটা লাইন শুরু হবে, নিচে নিচে আসবে প্রত্যেকটা লাইন। মানে এই জন্য আমাদের কি করতে হবে, আমরা কন্টেন্টে আসি, যেখানে আমরা টেক্সটগুলো এখানে কিন্তু আমরা রাখছি খুব সুন্দর মতো সাজানো আছে, বাট এখানে আউটপুটটা আমাদেরকে সাজানো দেখাচ্ছে না। সেই জন্য আমাদের একটা লাইন ব্রেক, যে এই লাইনটা এখানেই ব্রেক হবে, তারপর আর কোনো লাইন আসবে না, তারপর সেকেন্ড লাইন আসবে। সেই জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, HTML ট্যাগ বলা হয় এটাকে। সেজন্য আমরা বিআর একটা ট্যাগ আছে, বিআর, এই সাইনটা আমরা ইউজ করব। সাইনটা ইউজ করার পরে সাইনটা দেখে রাখেন, দেখা এই সাইনটা, তারপর আমরা মাঝখানে একটু বিআর লিখবো। এটা লেস দেন আর গ্রেটার দেন সাইন বলা হয়। এর মাঝখানে আমরা বিআর লিখবো। বিআর লিখলে ওই লাইনটা এখানে ব্রেক হয়ে যাবে। বিআর মানে ব্রেক বলা বোঝানো হয়েছে, এখানে ব্রেক হয়ে যাবে। তারপরে সেকেন্ড লাইন চলে আসবে। আমরা এখানে বিআর ইউজ করলাম, আমরা চাচ্ছি এই লাইনের পরে এই লাইনটা ব্রেক হয়ে যাবে, এখানে ব্রেক ইউজ করলাম। এভাবে সেম ভাবে আমাদের প্রত্যেকটা লাইন শেষে আমরা ব্রেক বিআর ইউজ করব, বিআর ট্যাগ, তাহলে আমাদের লাইনটা ব্রেক হয়ে যাবে। ওকে, এই লাইনটা এখানে ব্রেক করতে চাচ্ছি, লাইন ব্রেক, লাইন ব্রেক। ওকে, আমাদের প্রত্যেকটা লাইন ব্রেক হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটা, এখন আমরা চাইলে লেফটে দিলে এটা সুন্দর মতো সাজিয়ে আসবে। এই যে লেফট এখন সুন্দর মতো সাজানো আছে। এখন এটা একটু আপনি লাইন স্পেসটা একটু বাড়াই দেবো, টাইপোগ্রাফি থেকে লাইন স্পেসটা বাড়াই দিলে সুন্দর দেখাবে। এখন তো একটার ভিতরে একটা ঢুকে আছে। লাইন হাইট, লাইন হাইট দেখি, এই লাইন হাইট থেকে বাড়াই দিলে এখন কি সুন্দর দেখাচ্ছে। এই সেম প্রসেসে আমরা এখানে টেক্সটগুলো দিতে পারি। এটা আমরা কপি করে এখানে নিয়ে যাই, তাহলে আমাদের বোঝার আর বাকি থাকবে না। এটা আমাদেরকে দেখাচ্ছে। এখন যদি রেসপন্সিভ মোডে আসি, যে মোবাইল রেসপন্সিভ আসলে কেমন দেখায়। আচ্ছা, মোবাইল রেসপন্সিভে এরকম উপর নিচে দেখাবে, কারণ মোবাইল রেসপন্সিভে দুইটা কলাম আসবে না, কারণ মোবাইলে তো জায়গা খুবই কম। এখন যদি দুইটা আমি দিতে চাই মোবাইল রেসপন্সিভে, সেই ক্ষেত্রে আমার লেখাগুলো একদম হিবিজিবি দেখাবে। দুইটা দিতে চাইলেও দেওয়া সম্ভব। সেইটার জন্য কিভাবে, এই কলাম থেকে এই যে কলাম হাইট উইথ, কলাম উইথ, এখান থেকে আমি এটা 50 করে দেবো। টোটাল সেকশনটার সাইজ হচ্ছে 100। আমি এই দুইটা কলামে মানে 100টার ভাগ করে দেবো। আমি এইটাকে চাচ্ছি 50 দিতে, 50, আর এটাকে চাচ্ছি, এই কলামটা চাচ্ছি 50 দিতে, তাহলে মানে দুইটা সমান সমান ভাগ আছে। এই দুইটা কিন্তু মোবাইলও দুইটা কলামে আসে, বাট লেখাগুলো খুবই বাজে দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না। এই জন্য আমরা চাচ্ছি যে মোবাইলের রেসপন্সিভে একটাই শো হবে কলাম। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক, যে আমরা আনডুর ব্যাপারে জানি, যে আনডু আমরা একটা ভুল করে ফেললে চাচ্ছি যে এটা আমরা আনডু করবো, আবার পিছনে ফিরে আসতে চাই, সেক্ষেত্রে শর্টকাট একটা ইয়ে হচ্ছে আপনার কন্ট্রোল জেড চাপলে আপনার পিছনে ব্যাগে আসতে পারবো। আনডুর কাজ করা হয় কন্ট্রোল জেড দিয়ে। ওকে, তারপর আমরা সাইজটাকে আবার 100 করে দেই, যেহেতু এটা 100 ছিল, 100 লেআউটের ভিতরে আছে এটা, এগুলো ফলো করবেন। তারপর এটাকে 100 অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ডেস্কটপ মোডে আসি। তারপরে আছে কি এখানে আমাদের থেকে আপনি কেন নিবেন, এই লেখাগুলো আমরা সেম প্রসেসে লেখাগুলো দেব। লেখাগুলো দেওয়া আমরা শিখেছি। তারপরে হচ্ছে এখান থেকে এই শেপগুলো আমরা দেওয়া শিখেছি। শেপগুলো আমরা কিভাবে দেবো, সেকশনের টপে দিতে চাইলে টপে দিতে পারবো, বটমে দিতে চাইলে বটমে সেকশন এগুলো দিতে পারবো। তারপর এখানে আছে একটা 950 টাকা একটা প্রাইস রাখছে, এটা কেটে দিছে। তারপরে আর একটা অপার প্রাইস রাখছে, এটা রেখে দিছে। এখন আমি চাচ্ছি এটা কেটে দিতে। সেই জন্য আমি কি করতে হবে, আমাদের এখানে দেখি এলাকাটা আমরা কপি করে নিয়ে আসি। নিয়ে আসলাম। আমাদের প্রথমে কি করতে হবে, টেক্সট নিতে হবে। ওকে, টেক্সট। আচ্ছা, টেক্সট নেওয়ার আগে আমরা একটা সেকশন নিয়ে নেই, আবার কলাম প্লাস আইকন, প্লাস এখান থেকে কলাম, একটা কলাম নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা টেক্সট নিয়ে নেব।
ওকে, এটা সেম প্রসেসে আমরা হেডার ফুটার মানে সেন্টার করতে পারি। সেন্টার, কালার চেঞ্জ হোয়াইট, এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। আমরা টেক্সট কালার চাইলে চেঞ্জ করে নিতে পারি, টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারি। তারপর আমরা টেক্সট ফন্টটা রেড দিয়ে দিই, যেতে রেড। ওকে, রেড দিয়ে দিলাম। তারপরে এখানেও একটা HTML ট্যাগ ইউজ করা হয়ে থাকে, সেই ট্যাগটা হচ্ছে, দেখি, এস এস সাইনের একটা ট্যাগ ইউজ করা হয়। এস আপনার লেস দ্যান এবং গ্রেটার দ্যান সাইন দিয়ে মাঝখানে এস দিবেন। তারপরে এটা হচ্ছে আমি 950-এ কাটতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে আবার ব্রেক দিতে হবে, লেস দ্যান, তারপরে স্ল্যাশ এস গ্রেটার দ্যান। ওকে, এটা আমাদের এখানে এই 950 আমরা অলরেডি কেটে ফেলেছি। এটা আমরা চাইলে সাইজটা বড় করে নিতে পারি। এটার জন্য আমরা শুধু একটা HTML ট্যাগ ইউজ করে আমরা এটা কেটেছি 950-এ। যে 900 সজিনা পাতা গুঁড়া মূল্য 950 টাকা, আর বর্তমান মূল্য যে অফার মূল্য 650 টাকা। এটা আপনার মতো আপনি চেঞ্জ করে নেবেন, তো সমস্যার কোনো কারণ নাই। এখানে এটা কপি করে নিয়ে নেই, কপি। ওকে, এটা এখান থেকে চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আমাদের মিটিং মনে হয় শেষের দিকে, সম্ভবত টাইম আমাদেরকে বেশি দিবে না। সেই ক্ষেত্রে আজকের ক্লাস আমরা এখানেই অফ রাখবো, এবং আগামী ক্লাস আমরা বাকি চেক আউট, একটু শুধু ডিজাইনের ভিতরে অল্প একটু বাকি আছে, যেখানে চেক আউটটা কিভাবে শো করাতে পারি সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব। পরবর্তী ক্লাসে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাকে কি যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন, একটু প্রশ্নগুলো করলে এখন ভালো হয়। ভাইয়া আমি যে ডেস্কটপ মোড যেটা আছে ওটা যদি আমি চেঞ্জ করি বা মোবাইল মোডে দেয়, ওটা কি চেঞ্জ হয়ে যাবে ফন্ট না একইভাবে থাকবে? বুঝতে পারি না, আবার বলেন। আমি ডিজাইনটা ডেস্কটপ মোডে করতেছি, আমি যদি এখন মোবাইল ফন্টে যাই, আমি লেখাগুলো চেঞ্জ করি, তো ডেস্কটপ মোডে যে লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হবে। এখন আরেকটা ওয়ে আছে, যে আপনি চাইলে যে আমি একটা লেখা আমি ডেস্কটপে দেখাতে চাচ্ছি, আমি মোবাইলে দেখাতে চাচ্ছি না, সেইটার জন্য একটা অপশন আছে, যে আমি শুধু মোবাইলেই দেখাতে চাচ্ছি, ডেস্কটপে দেখাতে চাচ্ছি না, এমন কিছু অপশন আছে। সেটার জন্য দেখি, সেটা হচ্ছে, যদি আমি এখানে আসি, আচ্ছা, এইটার এই লেখাটা, জি জি, আমার তো মনে করেন মাথার উপর দিয়ে সব গেল, মানে এত দ্রুত ওই যে আপনি যেই ফাংশন গুলা দেখালেন, এই যে লেআউট, স্টাইল, অ্যাডভান্স, এখানে তো অনেক ফাংশন ভিতরে। হ্যাঁ হ্যাঁ। এগুলা মানে এত দ্রুত আমার তো মনে করেন মাথার উপর দিয়ে গেছে। ভাই, এর জন্য ভিডিওগুলো একটু বারবার দেখতে হবে, বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর নিজে যদি রিয়েল প্র্যাকটিস করবেন, নিজে হাতে ডেস্কটপ থাকবে, ডেস্কটপ থেকে তখন যখন প্র্যাকটিস করবেন, তখন দেখবেন দুই একবার প্র্যাকটিস করার পর এগুলো পানি ভাত মনে হবে। আচ্ছা, এই যে আপনি ওইখানে যে লেআউট, স্টাইল, অ্যাডভান্স, জি, এই জিনিসটা, এটা কি মানে কোনো প্লাগইন বা থিম না কি এটা আসলে? আচ্ছা, ওইটা তো আমরা যেটা দিয়ে এডিট করি, আমরা যে কাজগুলো করেছি এডিট করার জন্য, এটা তো একটা প্লাগইনের মাধ্যমে করা হয়েছে, যে আপনার এলিমেন্টর প্লাগইন সেটা দিয়ে। সেটা হ্যাঁ এলিমেন্টর। হ্যাঁ, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে আমরা কোন কোন প্লাগইন প্রয়োজন হবে। ও, তাহলে গতকালকে আমি প্রথমে ক্লাসে মানে হইতে পারি না, মিসিং হয়েছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওই গতকালকে ক্লাস তাহলে কি এটা রেকর্ড আছে? এটা রেকর্ড আছে, গ্রুপে অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে চেক করতে পারবেন। আপনি পূর্বের ক্লাসগুলো না দেখলে সামনের ক্লাসগুলো অবশ্যই বুঝতে পারবেন না, কারণ যদি আপনি শুরু থেকে কন্টিনিউ করেন আপনার জন্য বুঝতে সহজ হবে। আমি সব ক্লাসই দেখছি, গতকালকে একটু মানে আচ্ছা, ইয়াতে ছিলাম আর কি, গতকালকে মনে হয় লাস্টের দিকে ছিলাম, ফার্স্টের দিকে ছিলাম না তো, এর আগের ক্লাসে। আচ্ছা, এলিমেন্টর এইটা কি ওই ইয়াতে মানে ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসের ওই যে যেখানে ফ্রি ভার্সন বা প্রো এইগুলা ইনস্টল করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা ফ্রিটাই যথেষ্ট। আমরা তো এখন ফ্রি দিয়ে ইউজ করতেছি। আমরা এখন যেই কাজগুলো করতেছি সবগুলো ফ্রি ভার্সন ইউজ করতেছি। এখন আমরা পুরো কিছু ইউজ করিনি ওয়েবসাইটে। আমরা যে এতক্ষণ ডিজাইনটা করেছি ঠিক আছে। সবগুলো ফ্রি ভার্সন, থিম ফ্রি, তারপর আছে প্লাগইন গুলো ফ্রি ইউজ করেছি। ফ্রি বলতে প্রোটারে আমরা ফ্রি ইউজ করি না, যেগুলো অফিসিয়ালি ফ্রি করে দেওয়া হয়েছে আমাদের জন্য সেইটা ইউজ করছি। এইটাই হচ্ছে অরিজিনাল। আর যে আপনি যে প্রোটারে ফ্রি ভাবে নিয়ে না, যে পুরো একটা ফাইল আমার কেউ ফ্রিতে দিল আমি সেই জন্য নিছি, ওইটা অবশ্যই আপনার জন্য ইয়া হবে, খারাপ একটা বিষয়। যে আপনার যে কোনো সময় ওগুলো জিপিএল বলে বা ক্র্যাক বলে, ওগুলো আপনার ওয়েবসাইটের জন্য না, জিপিএল না। এখন আবার দেখি আজকে একজন দেখাইতেছে কত টাকা যেন, এটা অফিসিয়াল, নো জিপিএল, অরিজিনাল ওই যে থিম ফরেস্ট বা এভাটো, আর একটা হ্যাঁ, কি যেন দেখলাম, এনভাটো আছে আর একটা থিম ফরেস্ট, এনভাটো, আর একটা কি যেন দেখলাম। বলছে এইগুলা অফিসিয়াল, একদম আচ্ছা, অরিজিনাল, মানে অফিসিয়াল নো। বলতে আমি গত ক্লাসে মনে হয় আলাপ করেছি যে অফিসিয়াল কিভাবে আপনি চেক করবেন। আপনি যদি কোনো একটা থিম সাজেস্ট করে, ওই থিমের একটা ওয়েবসাইট আছে অফিসিয়াল, ওই ওয়েবসাইটে যাবেন যে আসলে এটার প্রাইস কত, চেক করবেন ওখান থেকে। তারপর আর যদি কেউ প্লাগইন সাজেস্ট করে যে ভাই তোমার এই প্লাগইনটা আমি 500 টাকায় দেবো, তাহলে আপনি ওই প্লাগইনটার নাম লিখে ক্রোমে সার্চ করবেন যে আসলে প্লাগইনটার দাম কত। তাহলে আপনি ওই প্লাগইনের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন, ওই প্লাগইনের ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন আসলে এদের প্রাইসটা কত। ঠিক আছে? জি, আচ্ছা, ঠিক আমি আছে, তাহলে আমি দেখি, ভিডিও দেখি, তারপরে আসলে আজকে অত ভালো আমার গতকালকে মাথা কাজ আপনাদের কাজ ফলোর ব্যাপারে একটা বলছিলাম যে কাজ ফলো প্লাগইনটা আপনার অফিসিয়াল যে কাজ ফলো আছে ওদের অরিজিনাল যেটা, এইটার প্রাইস আছে 100। আচ্ছা দেখি কাজ ফলো এখানে নিয়ে আসছে। কাজ ফলো আপনি তো দেখাইলেন এলিমেন্টর, এখন এটা কাট ফ্লো এলিমেন্টর দিয়ে দেখাইলেন না যে ইয়াটা? এলিমেন্ট, আমি ড্যাশবোর্ডে আবার আসি। আমাদের এই কাজ ফলোটারে এডিট করার জন্য এলিমেন্টর প্রয়োজন হয়েছে। আমরা কাজ ফলোরে এলিমেন্টর ছাড়া এডিট করতে পারবো না। আপনার ওয়েবসাইটটারে এডিট করতে হলে এলিমেন্টর অবশ্যই প্রয়োজন হবে, যে কোনো একটা বিল্ডার প্লাগইন প্রয়োজন হবে। সেখানে আপনার ডব্লিউপি বেকারি আছে, তারপর এলিমেন্টর আছে। আমরা সচরাচর এলিমেন্টর দিয়ে কাজ করে থাকি, ডব্লিউপি বেকারি ইউজ করি না। আচ্ছা, এলিমেন্টর একটা বিল্ডার আপনার ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আপনি পেজগুলোরে এডিট করতে পারেন। আপনি যদি এলিমেন্টর ডিলিট করে দেন সেই ক্ষেত্রে আপনি কাজ ফলোর কিছুই এডিট করতে পারবেন না। আর আমি আজকের ক্লাসের শুরুতেও বলেছি যে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন হয়ে থাকে কাট ফলো প্লাগইনের মাধ্যমে। আমরা যে ডিজাইনগুলো করেছি অলরেডি, এই ডিজাইনগুলো কিন্তু কাট ফলো প্লাগইনের ভিতরে করেছি, কিন্তু এলিমেন্টর দিয়ে করেছি। কথা কি বুঝতে পারছেন?